জয় নিতাই, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ শুরু করছি দশম অধ্যায় 9 নম্বর শ্লোক। রোজ সকালে গীতা পাঠ করুন। গীতা পাঠ করলে মন শান্ত থাকে ও ভালো জীবনযাপন কাটে। 9 নম্বর শ্লোক। মচ্ছিতা মদগত প্রাণা বেধায়ন্ত পরস্পরম কথয়শ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথাবার্তা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রকৃত আনন্দ লাভ করেন। শুদ্ধ, এই যে শ্লোকের তাৎপর্য এটাই বলছে, শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রকৃত প্রেম ভক্তিতে যুক্ত আছেন। যাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না, তারা সর্বদাই অপ্রকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘণ্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে নিমগ্ন থাকে এবং অন্য অন্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রকৃত আনন্দ উপভোগ করে এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। এরপর অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিতে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়, এই অপ্রকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিৎ আকাশে ওই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলায় শ্রীকৃষ্ণের পরম গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফল ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্যও ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন।
শ্রীমদ্ ভগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভগবতেই 12, 13 ও 18 নম্বর শ্লোকে বর্ণিত আছে। শ্রীমদ্ ভগবতাং পুরাণামলাং যজ্ঞ প্রিয়ম। এই বর্ণনায় কোনো রকম জড় জাগতিক কর্মের ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবাময় শুদ্ধ ভক্তেরা অপ্রকৃত সাহিত্য শ্রীমদ্ ভগবত শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করেন। জয় রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে রাধে।